নমস্কার বন্ধুরা, তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল ডাব্লিউবি প্লাস পয়েন্টে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো প্রতিদিনের মতো আজকে আমরা বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম থেকে প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব। প্রতিটি প্রশ্ন খুব ইম্পর্টেন্ট তোমাদের ফুড এসআই পরীক্ষার জন্য। আশা করছি এখান থেকে তোমরা বেশ কয়েকটি প্রশ্ন কমন পেয়ে যাবে। তো এর আগেও আমাদের অনেক ক্লাস হয়ে গেছে, সেই ক্লাসগুলো তোমরা ডেসক্রিপশনে দেওয়া প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারো, তাতে তোমাদের আরও ভালো করে প্র্যাকটিস হয়ে যাবে। তো আজকের ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো। তো দেখো, আজকে আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে, ফুড চেইনে বাঘ হচ্ছে কোন শ্রেণীর খাদক? তো বাঘ হচ্ছে তৃতীয় শ্রেণীর খাদক বা টারশিয়ারি কনজিউমার বলা হয়। নেক্সট প্রশ্ন, পাওয়ার অ্যালকোহল হলো কি? 95% অ্যালকোহল, 100% অ্যালকোহল, ইথানল ও মিথানলের মিশ্রণ, নাকি ইথানল, পেট্রোল এবং বেনজিনের মিশ্রণ? তো পাওয়ার অ্যালকোহল বলা হয় হচ্ছে ইথানল, পেট্রোল এবং বেনজিনের মিশ্রণকে। তো এখানে দেখো, এটা কেপিএস 2016-তে এসেছিল, প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন, খুব ইম্পর্ট্যান্ট। তো পাওয়ার অ্যালকোহল হচ্ছে একটি জ্বালানি, এটি ক্ষমতা সরবরাহ করতে মোটর জ্বালানির একটি সংযোজন হিসেবে ব্যবহৃত হয়, তাই এর নাম পাওয়ার অ্যালকোহল। এটি অন্তর্দহন ইঞ্জিনগুলিতে ব্যবহৃত হয়। এটিতে 80% পেট্রোল এবং 20% ইথানল থাকে। নেক্সট, জিম করবেট জাতীয় উদ্যান ভারতের কোন কেন্দ্রশাসিত অঞ্চল বা রাজ্যে অবস্থিত? এটাও খুব ইম্পর্টেন্ট। তো জিম করবেট জাতীয় উদ্যানটি হচ্ছে ভারতের উত্তরাখণ্ড রাজ্যে অবস্থিত। তো ভারতের প্রথম জাতীয় উদ্যান 1935 সালে স্থাপিত হেইলি জাতীয় উদ্যান, যেটি পরে জিম করবেট জাতীয় উদ্যান নামে অভিহিত হয়, এটি উত্তরাখণ্ডে অবস্থিত। নেক্সট, সাহেব বিবি গোলাম বইটির লেখক কে? আশাপূর্ণা দেবী, বিমল মিত্র, বিমল কর, নাকি সমরেশ বসু? তো এটার সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, বিমল মিত্র। তো বিমল মিত্র হচ্ছে সাহেব বিবি গোলাম বইটির লেখক। তো তোমাদের বলে রাখি যে আমাদের এই যে ক্লাস হচ্ছে, এই ক্লাসের যে পিডিএফগুলো তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছো, তো সেই পিডিএফ তোমাদের কম্বাইন করে একটা লিঙ্ক দেওয়া হবে আমাদের টেলিগ্রাম গ্রুপে, বা তোমাদের ইউটিউবে লিঙ্ক দেওয়া হবে। তো সেখান থেকে তোমরা সেই পিডিএফগুলো কালেক্ট করে নিতে পারবে। তো চলে যাচ্ছি নেক্সট প্রশ্নে। সূর্য কর্কটক্রান্তির রেখার ঠিক ওপরে থাকে কোন দিন? সঠিক অ্যান্সার হয়ে যাবে এটা অপশন বি, 21শে জুন তারিখে হচ্ছে সূর্য হচ্ছে কর্কটক্রান্তির রেখার ঠিক উপরে, অর্থাৎ কর্কটক্রান্তির রেখার ঠিক উপরে লম্বভাবে থাকে 21শে জুনে। তো সূর্যের উত্তরায়ণকালে যে মুহূর্তে পৃথিবীর উত্তর গোলার্ধ সূর্যের সর্বাধিক নিকটবর্তী হয়, তথা সূর্য কর্কটক্রান্তি রেখার উপরে, অর্থাৎ কর্কটক্রান্তি রেখা অর্থাৎ 23.5 ডিগ্রি উত্তর অক্ষাংশ, এটা উত্তর গোলার্ধের কথা বলা হচ্ছে, লম্বভাবে অবস্থান করে, সেটি কর্কট সংক্রান্তির মুহূর্ত বলা হয়। পরের প্রশ্ন, দ্য লাস্ট সাপার কার একটি বিখ্যাত সৃষ্টি? খুব ইম্পর্টেন্ট। তো দ্য লাস্ট সাপার হচ্ছে, মনে রাখবে, লিওনার্দো দা ভিঞ্চির একটি বিখ্যাত সৃষ্টি। তো দ্য লাস্ট সাপার হলো ইতালির চিত্রশিল্পী লিওনার্দো দা ভিঞ্চির আঁকা বিখ্যাত দেয়াল চিত্রকর্ম। মোনালিসার পর এই ছবিটিকেই লিওনার্দোর সেরা কীর্তি হিসেবে মনে করা হয়। নেক্সট, টেরাসিং কোনটির সাথে সম্পর্কিত একটি প্রক্রিয়া? এখানে দেখো, এটা কেপিএস 2016-তে এসেছিল। তো টেরাসিং কথাটি হচ্ছে, মনে রাখবে, মাটির সংরক্ষণের সাথে জড়িত। নেক্সট প্রশ্ন, আইএসটি এবং জিএমটির মধ্যে সময়ের পার্থক্য কত? অর্থাৎ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম এবং গ্রিনিচ মেইন টাইমের মধ্যে পার্থক্য কত হয়? এটাও খুব ইম্পর্টেন্ট, অনেকবার রিপিট হয় প্রশ্নটা। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে এটার অপশন এ, 5 ঘন্টা 30 মিনিট। অর্থাৎ ভারতীয় প্রমাণ সময় অর্থাৎ আইএসটি এবং গ্রিনিচ মান সময়ের চেয়ে 5 ঘন্টা 30 মিনিট এগিয়ে থাকে। নেক্সট প্রশ্ন, পান কোন জেলার একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক উৎপাদন? তো পান হচ্ছে মেদিনীপুর জেলার সবথেকে গুরুত্বপূর্ণ বাণিজ্যিক উপাদান। নেক্সট, মুর্শিদ কুলি খান ঢাকা থেকে তার রাজধানী কোথায় স্থানান্তরিত করেছিলেন? তো মুর্শিদ কুলি খান হচ্ছে
ঢাকা থেকে রাজধানী মুর্শিদাবাদে স্থানান্তরিত করেছিলেন। নেক্সট, লাহোর আত্তারি সমঝোতা এক্সপ্রেস ট্রেন পরিষেবা শুরু হয় কোন সাল থেকে? তো লাহোর আত্তারি সমঝোতা এক্সপ্রেস চালু হয় হচ্ছে 1976 সাল থেকে। তো 1971 সালে ভারত পাকিস্তান যুদ্ধের পর সিমলা চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তির ফলস্বরূপ 1976 সালে 22 জুলাই থেকে ভারত ও পাকিস্তানের মধ্যে সমঝোতা এক্সপ্রেস ট্রেন পরিষেবা চালু করা হয়। নেক্সট, ভারতের রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রীকে বহনকারী এয়ারক্রাফটের কল সাইন কি? তো এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে অপশান এ, এয়ার ইন্ডিয়া 1। তো ভারতের রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীকে বহনকারী এয়ারক্রাফটের কল সাইন হচ্ছে এয়ার ইন্ডিয়া 1। নেক্সট প্রশ্ন, ডান্ডেলি বন্যপ্রাণী অভয়ারণ্য ভারতের কোন কেন্দ্রশাসিত অঞ্চল বা রাজ্যে অবস্থিত? তো ডান্ডেলি বন্যপ্রাণী অভয়ারণ্যটি হচ্ছে কর্ণাটক রাজ্যে অবস্থিত। নেক্সট, ICAR কথাটির পূর্ণ অর্থ কী? তো ICAR কথাটির পূর্ণ অর্থ হচ্ছে ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ। নেক্সট প্রশ্ন, মাছের কোন অঙ্গটি হাল বা রাডার হিসাবে কাজ করে? পুচ্ছ পাখনা, হৃৎপিণ্ড, সাঁতার কাটার ব্লাডার নাকি পার্শ্ববর্তী সংবেদনশীল রেখাগুলি? তো সঠিক অ্যান্সার হচ্ছে এখানে পুচ্ছ পাখনা। তো পুচ্ছ পাখনা হচ্ছে মাছের এমন একটি অঙ্গ যেটা হাল বা রাডার হিসেবে কাজ করে। নেক্সট প্রশ্ন, আধা সামরিক বাহিনী যারা নাৎসিদের সভা পাহারা দিয়েছিল এবং অন্য দলকে আক্রমণ করেছিল তার নাম কি? এখানে দেখো এটা KBS 2016-তে এসেছিল। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে এটা অপশান ডি, স্টর্ম ট্রুপার্স। নেক্সট, সফেদ হাতি চলচ্চিত্রটির পরিচালনা কে করেছিলেন? তো সফেদ হাতি চলচ্চিত্রটি পরিচালনা করেছিলেন হচ্ছে তপন সিনহা। নেক্সট, ভারতীয় ক্লাসিক্যাল নৃত্য বিদেশে জনপ্রিয় করেছিলেন কে? হেমা মালিনী, সুধা চন্দ্রন, উদয় শঙ্কর নাকি যামিনী কৃষ্ণমূর্তি? এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখো এটা KPS 2016-তে এটাও চলে এসেছিল। তো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি, উদয় শঙ্কর। তো উদয় শঙ্কর হচ্ছে ভারতীয় ক্লাসিক্যাল নৃত্য বিদেশে জনপ্রিয় করেছিলেন। নেক্সট প্রশ্ন, ক্লোরোফিলে অবস্থিত ধাতুটির নাম কি? এটাও খুব রিপিটেড প্রশ্ন। তো ক্লোরোফিলে উপস্থিত ধাতুটির নাম হচ্ছে ম্যাগনেসিয়াম। নেক্সট প্রশ্ন, তোমরা কমেন্টে জানাবে যে ম্যাগনেসিয়ামের যে পারমাণবিক সংখ্যা, তো ম্যাগনেসিয়ামের পারমাণবিক সংখ্যা কত? এটা তোমরা কমেন্টে জানাবে। নেক্সট প্রশ্ন, নিম্নের কোনটি বেমানান অর্থাৎ আলাদা, অড? আগন্তুক, মেঘে ঢাকা তারা, মহানগর নাকি পথের পাঁচালী? তো বেমানানটি হচ্ছে অপশান বি, মেঘে ঢাকা তারা। এর কারণ হচ্ছে একমাত্র মেঘে ঢাকা তারা সিনেমাটির পরিচালক ঋত্বিক ঘটক, আর বাকিগুলি হচ্ছে পরিচালনা করেছেন সত্যজিৎ রায়। তো এখান থেকে তোমাদের দুটো প্রশ্ন হয়ে যাচ্ছে যে সত্যজিৎ রায়ের চলচ্চিত্রগুলোর নাম তোমরা জেনে যাচ্ছ। তো সত্যজিৎ রায়ের চলচ্চিত্রগুলি হচ্ছে আগন্তুক, মহানগর এবং পথের পাঁচালী। এই তিনটো খুব ইম্পর্টেন্ট, ভালো করে মনে রাখবে। আর মেঘে ঢাকা তারা সিনেমাটির পরিচালনা করেছেন হচ্ছে ঋত্বিক ঘটক। নেক্সট প্রশ্ন, চেঙ্গিস খানের আসল নাম কি? তো তেমুজিন, তৈমুর লং, শাহজাহান নাকি ওমর? তো চেঙ্গিস খানের আসল নাম হচ্ছে তেমুজিন। নেক্সট, ভারতের সংবিধানের 5 থেকে 11 নম্বর ধারা কি সম্পর্কিত? কেন্দ্র ও রাজ্যের সীমানা সম্পর্কিত, নাগরিকতা, মৌলিক কর্তব্য নাকি কেন্দ্রের কার্যকারিতা? তো ভারতের সংবিধানে 5 থেকে 11 নম্বর ধারা হচ্ছে ভারতের নাগরিকতা সম্পর্কিত। নেক্সট, আধার নম্বরে মোট কতগুলি সংখ্যা থাকে? এটাও ইম্পর্টেন্ট খুব। তো আধার নম্বরে হচ্ছে মোট 12 ডিজিটের সংখ্যা থাকে। নেক্সট, পৃথিবীর অনুসুর অবস্থা কোন দিনটিতে দেখা যায়? তো পৃথিবীর অনুসুর অবস্থা হচ্ছে তোমাদের আগের দিনই পড়ানো হয়েছিল। তো পৃথিবীর অনুসুর অবস্থা হচ্ছে জানুয়ারির 3 তারিখে দেখা যায়। নেক্সট প্রশ্ন, অখিল ভারতীয় মহিলা সম্মেলন অর্থাৎ অল ইন্ডিয়া উইমেন্স কনফারেন্স
কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল? তো অখিল ভারতীয় মহিলা সম্মেলনটি প্রতিষ্ঠিত হয়েছিল হচ্ছে 1927 সালে। তো অল ইন্ডিয়া উইমেন্স কনফারেন্স 1927 সালে শুরু হয়। এটি দিল্লিতে অবস্থিত একটি বেসরকারি সংস্থা অর্থাৎ নন গভর্নমেন্টাল অর্গানাইজেশন। এটি নারী শিক্ষার প্রচারের উদ্দেশ্যে শুরু করা হয়েছিল। নেক্সট প্রশ্ন, বর্তমান লোকসভায় সিটের বন্টন কোন আদমশুমারির উপরে আধারিত? তো বর্তমান লোকসভার সিটের যে বন্টন সেটা হচ্ছে 1971 সালে যে আদমশুমারি হয়েছিল সেই শুমারির সাথে আধারিত। সেই আধার থেকে আমরা লোকসভার সিটের বন্টন করা হচ্ছে এখনো পর্যন্ত। নেক্সট প্রশ্ন, লোকসভায় অ্যাংলো ইন্ডিয়ানদের প্রতিনিধিত্বের বর্তমান অবস্থান কী? তো লোকসভার অ্যাংলো ইন্ডিয়ানদের যে বর্তমান অবস্থা সেটা হচ্ছে 104তম সংবিধান সংশোধনীর মাধ্যমে তাদের মনোনয়ন বাতিল করা হয়েছে। অর্থাৎ রাষ্ট্রপতি যে অ্যাংলো ইন্ডিয়ানদের লোকসভায় যে মনোনীত করতো সেটা বাতিল করা হয়েছে 104তম সংবিধান সংশোধনের মাধ্যমে। এটা খুব ইম্পর্টেন্ট, ভালো করে মনে রাখবে। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত কোন পদার্থটি জলের সাথে মেশালে তাপ উৎপন্ন করবে? পটাশিয়াম নাইট্রেট, সোডিয়াম ক্লোরাইড, গ্লুকোজ নাকি ক্যালসিয়াম অক্সাইড? সঠিক অ্যান্সার কী হয়ে যাবে এখানে? অপশান ডি, ক্যালসিয়াম অক্সাইড। ক্যালসিয়াম অক্সাইডের সংকেত হচ্ছে CaO। তো এই ক্যালসিয়াম অক্সাইডকে যদি আমরা জলে মেশাই তো সেখানে প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন হয়। ক্যালসিয়াম অক্সাইড অর্থাৎ চুনকে তোমরা যদি জলে মেশাও তাহলে দেখবে অনেকটা তাপ উৎপন্ন হয়। নেক্সট প্রশ্ন, নিম্নের কোনটিকে উত্তপ্ত করলে আয়তনে সব থেকে বেশি বেড়ে যাবে? জল, অ্যালকোহল, কাঁচ নাকি বায়ু? সঠিক অ্যান্সার হবে এখানে অপশন ডি, বায়ু। তো বায়ু হচ্ছে আয়তনে সব থেকে বেশি বেড়ে যাবে যদি তাকে উত্তপ্ত করা হয়। নেক্সট প্রশ্ন, লিস্ট 1 এখানে লিস্ট 2 দেওয়া আছে, তো লিস্ট 1 লিস্ট 2 সাথে মেলাতে হবে। তো এখানে দেখো এটা এই তোমাদের অনেকবার পড়ানো হয়েছে। তো ল্যাকটিক অ্যাসিড হয়ে যাবে তোমাদের দইয়ে থাকে ল্যাকটিক অ্যাসিড, টার্টারিক অ্যাসিড থাকে তেঁতুলে, অক্সালিক অ্যাসিড থাকে টমেটোতে, আর সাইট্রিক অ্যাসিড থাকে কমলা লেবুতে। তাহলে এখানে কোনটা অ্যান্সার হয়ে যাবে? অপশান সি, 4, 1, 3, 2। এ হচ্ছে 4, বি 1, সি 3 আর ডি 2। নেক্সট প্রশ্ন, প্যান্থেরা টাইগ্রিস কার বিজ্ঞানসম্মত নাম? এটা তো তোমরা সবাই জানো। সঠিক অ্যান্সার হবে অপশন এ, বাঘের। নেক্সট, পৃথিবী সম্পর্কে কোন তথ্যটি ভুল? এটি হলো সবথেকে বেশি ঘনত্বযুক্ত গ্রহ, এটি 5ম বৃহত্তম গ্রহ, এটি লাল গ্রহ নামে পরিচিত, সূর্য থেকে 3য় নম্বর গ্রহ। তো এখানে কোনটা ভুল পৃথিবী সম্পর্কে? তো সঠিক অ্যান্সার হবে অপশন সি, এটি লাল গ্রহ নামে পরিচিত। এটা হচ্ছে পৃথিবী সম্পর্কে একটি ভুল ধারণা। তো লাল গ্রহ কাকে বলা হয়? মঙ্গল গ্রহকে। নেক্সট প্রশ্ন, উপভোক্তা সুরক্ষা আইন অর্থাৎ কনজিউমার প্রোটেকশন অ্যাক্ট কত খ্রিস্টাব্দে পাশ হয়েছিল? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো উপভোক্তা সুরক্ষা আইন পাশ হয়েছিল হচ্ছে 1986 সালে। তো ক্রেতা সুরক্ষা আইন ভারতের ক্রেতাদের স্বার্থ রক্ষার জন্য 1986 সালে প্রণীত ভারতীয় সংসদের একটি আইন। এটি গ্রাহকদের অভিযোগ এবং সেই সম্পর্কিত বিষয়গুলি নিষ্পত্তি করার জন্য ক্রেতা পরিষদ এবং অন্যান্য কর্তৃপক্ষ প্রতিষ্ঠার জন্য তৈরি করা হয়েছে। নেক্সট প্রশ্ন, নিম্নের কোন বিজারকটি জারক হিসাবেও কাজ করে থাকে? H2, H2S, SO2 নাকি HI? তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, সালফার ডাইঅক্সাইড। SO2 হচ্ছে সালফার ডাইঅক্সাইডের সংকেত, আর এই সালফার ডাইঅক্সাইডটি হচ্ছে একটি চারক হিসেবে কাজ করে। চারক এবং বিজারক দুটো হিসাবেই কাজ করে থাকে। নেক্সট প্রশ্ন, কাকরি ষড়যন্ত্র মামলা কত খ্রিস্টাব্দে হয়েছিল? এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো কাকরি ষড়যন্ত্র মামলা ঘটেছিল হচ্ছে 1925 সালে। তো 1925 সালে 9 আগস্ট হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশনের বিপ্লবীরা উত্তরপ্রদেশের কাকরি রেল স্টেশনে ট্রেন ডাকাতি করে। তাদের উদ্দেশ্য ছিল ট্রেনে নিয়ে যাওয়া টাকা লুট করে অস্ত্র কিনে ব্রিটিশদের বিরুদ্ধে ব্যবহার করা।
নেক্সট প্রশ্ন, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ফরেস্ট ম্যানেজমেন্ট ভারতের কোন শহরে অবস্থিত? দেরাদুন, লখনৌ, ভোপাল নাকি রায়পুরে? তো ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ফরেস্ট ম্যানেজমেন্ট এটা হচ্ছে মধ্যপ্রদেশের ভোপালে অবস্থিত। নেক্সট প্রশ্ন, ওডোমিটার যন্ত্রের সাহায্যে কি পরিমাপ করা হয়? এখানে দেখো এটা WBP কনস্টেবল 2019-এ এসেছিল, খুব ইম্পর্ট্যান্ট। তো ওডোমিটার যন্ত্রের সাহায্যে হচ্ছে তোমাদের অতিক্রান্ত দূরত্ব পরিমাপ করা হয়। নেক্সট প্রশ্ন, কাইজার ই হিন্দ কাকে বলা হতো? এটাও WBP কনস্টেবল 2019-এ এসেছে। তো কাইজার ই হিন্দ বলা হয় মহাত্মা গান্ধীকে। নেক্সট প্রশ্ন, ফল সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয়? তো ফল সংক্রান্ত বিদ্যাকে বলা হয় হচ্ছে পোমোলজি। নেক্সট প্রশ্ন, ভারতীয় সংবিধানের কোন ধারাকে ডক্টর BR আম্বেদকর সংবিধানের হৃদয় ও আত্মা অর্থাৎ হার্ট অ্যান্ড সোল বলেছেন? এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো ডক্টর BR আম্বেদকর সংবিধানের 32 নম্বর ধারাকে সংবিধানের হৃদয় ও আত্মা বা হার্ট অ্যান্ড সোল বলেছেন। নেক্সট, কেলভিন কিসের একক? কম্পন, তাপ, তাপমাত্রা নাকি ভর? তোমাদের এখানে তাপ এবং তাপমাত্রার মধ্যে কনফিউশন হতে পারে, তো তোমাদের বলে দেই কেলভিন হচ্ছে তাপের একক, তাপের SI একক। এখানে ভুল দেওয়া রয়েছে, কেলভিন না ঠিকই রয়েছে, এটা তাপমাত্রাই হবে, অপশন সি, তাপমাত্রার একক কেলভিন। নেক্সট, আর তাপের তোমাদের বলে দিই তাপের একক হচ্ছে ক্যালোরি, মনে রাখবে, তাপের একক ক্যালোরি আর তাপমাত্রার একক হচ্ছে কেলভিন। নেক্সট প্রশ্ন, ফ্রিডম বিহাইন্ড বার্স কার লেখা? শেখ আবদুল্লাহ, কিরণ বেদি, নেলসন ম্যান্ডেলা নাকি ঋষি অরবিন্দ ঘোষের? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো ফ্রিডম বিহাইন্ড বার্স এই বইটি লিখেছেন হচ্ছে কিরণ বেদি, অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন, পৃথিবীর গভর্নর না, এটা ভুল বললাম। নেক্সট, পৃথিবীর দীর্ঘতম নদী কোনটি? ওয়াঙ্গো, মিসিসিপি, মিসৌরি, আমাজন নাকি নীল? তো পৃথিবীর দীর্ঘতম নদীর নাম হচ্ছে অপশন ডি, নীল নদী। নেক্সট প্রশ্ন, নিম্নের কোন বিষয়ে অসামান্য অবদানের জন্য শান্তিস্বরূপ ভটনাগর পুরস্কার দেওয়া হয়? জল সংরক্ষণ, সাহিত্য, বিজ্ঞান প্রযুক্তি নাকি পরিবেশ সচেতনতা? তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, বিজ্ঞান এবং প্রযুক্তির ক্ষেত্রে। নেক্সট প্রশ্ন, অ্যাসিড বৃষ্টির জন্য কোন গ্যাসগুলি দায়ী? তো অ্যাসিড বৃষ্টির জন্য সবথেকে বেশি দায়ী হচ্ছে সালফার ডাইঅক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড। নেক্সট, ভারতীয় সংবিধানের 7ম তফসিল অর্থাৎ 7 নম্বর শিডিউল অনুযায়ী জমি এবং বাড়ির ওপর কর কোন লিস্টে রয়েছে? স্টেট লিস্ট, ইউনিয়ন লিস্ট, কনকারেন্ট লিস্ট নাকি রেসিডুয়াল লিস্টে? তো জমি এবং বাড়ির ওপর কর এটা রয়েছে হচ্ছে স্টেট লিস্টের মধ্যে। নেক্সট, ইন্ডিয়ান লিবারাল পার্টি কে প্রতিষ্ঠা করেছিলেন? SN ব্যানার্জি, মতিলাল নেহরু, আবুল কালাম আজাদ নাকি অ্যানি বেসান্ত? তো ইন্ডিয়ান লিবারাল পার্টি প্রতিষ্ঠা করেছিলেন SN ব্যানার্জি। তো 1910 খ্রিস্টাব্দে লিবারাল পার্টি প্রতিষ্ঠা করেছিলেন সুরেন্দ্রনাথ ব্যানার্জি। নেক্সট, লোকসভার স্পিকার তার পদত্যাগপত্র কার কাছে জমা দেন? রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, লোকসভার ডেপুটি স্পিকার নাকি সুপ্রিম কোর্টের মুখ্য বিচারপতিকে? তো মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো লোকসভার স্পিকার তার পদত্যাগপত্র জমা দেন হচ্ছে লোকসভার ডেপুটি স্পিকারের কাছে। নেক্সট প্রশ্ন, কন্ট্রোলার ও অডিটর জেনারেল অর্থাৎ ক্যাগ সংসদের কোন কমিটির সাথে যুক্ত থাকেন? এস্টিমেট কমিটি, পাবলিক আন্ডারটেকিং কমিটি, পাবলিক অ্যাকাউন্টস কমিটি নাকি সবগুলির সাথে? তো ক্যাগ অর্থাৎ কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল হচ্ছে আমাদের পাবলিক অ্যাকাউন্টস কমিটির সাথে যুক্ত থাকেন। নেক্সট প্রশ্ন এবং আজকের ক্লাসের লাস্ট প্রশ্ন, তো সপ্তঋষি তারামণ্ডল পাশ্চাত্যে কি নামে পরিচিত? 7 মনক্স, আলফা সেঞ্চুরি, গ্রেট বিয়ার নাকি ডেভিলস ডগ? তো সপ্তঋষি তারামণ্ডলটি হচ্ছে পাশ্চাত্যে গ্রেট বিয়ার নামে পরিচিত।
তো বন্ধুরা, এই ছিল আজকে আমাদের ক্লাস। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এরকম আরও ক্লাসের জন্য। তো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ধন্যবাদ।